আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার ঠিক একই সময়ে প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ 12:30 থেকে 2টা, আবার নেক্সট টুইসডেতে রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রবিবার এবং প্রতি মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আর আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো আমি করেছি। আমার অনেকগুলো কেস বিভিন্ন ন্যাশনাল নিউজ মিডিয়ার মধ্যে, টেলিভিশনের মধ্যে আপনার ব্রডকাস্ট হয়েছে। আর আজকে এই বিভিন্ন প্রশ্ন যে আমার কাছে আসে কমিউনিটির মেম্বারদের কাছ থেকে, ওগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট, যেটা সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করেছে এই দেশের মধ্যে এখন এই লকডাউনের সময়। সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে ফোন করে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে অথবা অ্যারেস্ট করে যদি পুলিশ স্টেশনে নিয়ে যায়, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। যে পুলিশ যদি অ্যারেস্ট করে, আমি আগেও বলেছি দর্শক যে অনেক সময় পুলিশ কিন্তু সাথে সাথে উইদিন 1 আওয়ার তারা তাদের ডিউটি থেকে যে রোটা থাকে ওই রোটার থেকে একজন সলিসিটর দিয়া দেয়। কিন্তু ওটা যদি আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে পুলিশ স্টেশন থেকে এবং ওই সলিসিটর যখন অ্যালোকেশন হয় তখন অনেক সময় ডিফিকাল্ট হয় চেঞ্জ করা। এবং অনেক সময় আপনারা হয়তো জানবেন না বেঙ্গলি স্পিকিং সলিসিটর কে আছে, কার সাথে যোগাযোগ করতে হবে। তখন আপনারা হয়তো প্রসিড করবেন পুলিশ যাকে দেয় তার সাথে ইন্টারভিউ করার জন্য। কিন্তু ইন্টারভিউর পরে পরে আপনাকে আপনার চয়েসের যে সলিসিটর ওদের সাথে যদি যারা পুলিশ দিয়েছে হ্যাপি না হন, তাহলে সাথে সাথে বের হওয়ার পরে আপনাকে খুঁজে বের করতে হবে এবং বের করে আপনাকে যদি চেঞ্জ করতে হয় তখন চেষ্টা করতে হবে। কারণ হলে যদি দেরি করেন তাহলে এটা আপনার প্রবলেম হয়। অনেক সময় কোর্টের অর্ডার ছাড়া আপনার প্রায় ক্ষেত্রে দেখা যায় কোর্ট যখন কেস কোর্টে প্রগ্রেস করে তখন এটা আপনার কোর্টের অর্ডার ছাড়া আপনার ট্রান্সফার চেঞ্জ সলিসিটর সম্ভব হয় না। আমি প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমি দেশের এখন যে লকডাউন করোনা ভাইরাস নিয়ে এটার উপর আমি বলি। দেশের মানুষ করোনা ভাইরাস নিয়ে এখন ভীষণ আতঙ্কের মধ্যে আছে। লন্ডনে এখন টিয়ার 5 লকডাউন চলছে, অনেক অধিকতর আপনার স্ট্রিক্ট লকডাউন টিয়ার 5 যেটা এখন সেটা শুরু হয়েছে টিয়ার 5 কয়েকদিন আগের থেকে। গত 24 ঘন্টার হিসাব মতো টোটাল ইনফেকশন নিউ কেস 59,937,
59,937টা এবং টোটাল ডেথ হচ্ছে আজ পর্যন্ত সর্বমোট মৃত্যুর সংখ্যা হলো 80,868টা, 80,868. In London, new variant found which may be up to 70% more transmissible, which is progressing, growing faster. যে লন্ডনে তারা ভিন্নতা পাইছে একটা মানে ওই যে করোনা ভাইরাসের মধ্যে, এবং এইটা মোর ট্রান্সমিসেবল, 70 ভাগ বেশি মোর ট্রান্সমিসেবল, এবং এটা খুব গ্রো করতেছে ফাস্টার। আমার একমাত্র মেয়ে, সে ডাক্তার, হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করে। ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা অনেক রিস্কের মধ্যে আছে, যার জন্য আমি খুবই দুশ্চিন্তায় থাকি। আমাদের সকলকে নিয়ে সরকারের পক্ষে একা সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সকলকে সতর্কভাবে চলতে হবে। সরকারের বিধিনিষেধ এবং উপদেশগুলি মেনে চলতে হবে। উপদেশগুলি আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, frequently and thoroughly wash your hands with soap or clean your hands with an antibacterial hand gel, disinfectant hand gel. যে সব সময় আপনার হাত ধুইবেন সাবান দিয়া অথবা আপনার জেল দিয়া, অ্যান্টিব্যাকটেরিয়াল জেল দিয়া হাত সব সময় ওয়াশ করবেন, এবং অথবা সাবান দিয়া। আমি একটা সাবান ইউজ করি, সেটা হলো সিম্পল সোপ, অ্যান্টিব্যাকটেরিয়াল সিম্পল সোপ, যেটা আমার একজন কলিগ ব্যারিস্টার ফ্রেন্ড, তার ফাদার আমাকে বলছিলেন। উনি আবার ডার্মেটোলজিস্ট এবং খুবই ফেমাস ডার্মেটোলজিস্ট, দেশের খুবই নামকরা ডার্মেটোলজিস্ট ছিলেন। উনি হার্লি স্ট্রিটের একজন প্রাইভেট ডার্মেটোলজিস্ট, অনেক বড় ওই প্রমিনেন্ট এরিয়া, ওখানে সব মানে সেন্ট্রাল লন্ডনের মধ্যে, ওখানকার উনি ডার্মেটোলজিস্ট। উনি আমাকে বলছিলেন কি সিম্পল সোপ ইউজ করার জন্য, যেটা আমি রেগুলারলি ইউজ করি, এবং ওখানে কোনো পারফিউম নাই, ওই সোপের মধ্যে কোনো কালার নাই, এন্ড আমি এটা খুব ভালো পাই, ইজ গুড। আপনারা ওই সোপটা ইউজ করতে পারেন ফ্রিকুয়েন্টলি। তারপরে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে কি মেইনটেইন 2 মিটার ডিস্টেন্স বিটুইন ইউরসেলফ অ্যান্ড এনি আদার পারসন। 2 মিটার দূরত্ব বজায় রাখবেন, সবসময় 2 মিটার দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে, যে আপনি এবং আপনার নেক্সট আরেকজনের থেকে 2 মিটার, সম্ভব হলে আরো বেশি দূরত্ব বজায় রাখবেন। Stay at home and work from home unless allowed by rule. Rule allowed না করা পর্যন্ত আপনার সবসময় ঘরে থাকবেন এবং আপনি সবসময় ঘরে থেকে কাজ করবেন। এসেনশিয়াল ট্রাভেলিং শুধু করবেন, নন এসেনশিয়াল ট্রাভেলিং অ্যালাউড না এখন আর। Avoid touching eyes, nose and mouth. সবসময় হাত দিয়া চোখ, মুখ এবং চোখে, মুখে এবং নাকে হাত না দেওয়ার জন্য বলা হয়েছে। Always carry tissues and use tissues when you cough or sneeze. Put used tissues in the bin and wash your hands afterwards. সব সময় আপনি টিস্যু ইউজ করবেন, এবং কফিং করলে, স্নিজিং করলে টিস্যুটা ইউজ করে এবং ওই টিস্যুটা সাথে সাথে বিনের মধ্যে ফেলাই দিবেন, এবং বিনে ফেলাই দেওয়ার পরে হাত ধুয়ে ফেলবেন সাবান দিয়া অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড ওয়াশ জেল দিয়ে। Try not to use public transport. বাস এবং আন্ডারগ্রাউন্ড ট্রেন ইউজ না করার জন্য চেষ্টা করবেন সব সময়। Avoid close contact with people who are unwell. যারা অসুস্থ মানুষ, তাদের কাছ থেকে ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়ার জন্য উপদেশ দেওয়া হয়েছে। Try to exercise at home, in the garden or at park. যে সব সময় চেষ্টা করবেন ঘরে এক্সারসাইজ করার জন্য অথবা নিজের গার্ডেনের মধ্যে এক্সারসাইজ করার জন্য,
অথবা পার্কে গিয়ে এক্সারসাইজ করার জন্য। Always stay informed and follow advice given by the healthcare providers. যে বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডাররা টেলিভিশনের মধ্যে বিভিন্ন নিউজের মধ্যে তারা বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছে, বিভিন্ন গাইডেন্স গুলো দিচ্ছে, ওগুলো সবসময় ফলো করার জন্য চেষ্টা করবেন, সবসময় নিজেকে অবগত রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা, হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর দুশ্চিন্তা থেকে উদ্ধার করো। হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর কবল থেকে উদ্ধার করো। আমরা এখন আমাদের লিগ্যাল ডিসকাশনের মধ্যে যাব। আর প্রথমেই আমাদের প্রোগ্রামের মধ্যে যেটা আমি বলছিলাম, আজকের টপিকের মধ্যে থাকবে ডোমেস্টিক ভায়োলেন্স। আমি সংক্ষেপে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি বুঝাইয়া বলবো, তারপরে আমি আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্ল্যানাগানের কাছে যাব। এনি ইনসিডেন্ট অর থ্রেটেনিং বিহেভিয়ার, যে কোনো সিচুয়েশন, যে কোনো একটা ইনসিডেন্ট, ঘটনা যেটা থ্রেটেনিং বিহেভিয়ার, কোনো হুমকি দেওয়া, কাউকে হুমকি দেওয়া, ভায়োলেন্স করা মানে হিংস্রভাবে হিংস্রতা দেখানো, ভায়োলেন্স করা, অর অ্যাবিউজ অথবা একটা দুর্ব্যবহার করা, অসভ্য ব্যবহার করা, সেটা বিভিন্নভাবে হইতে পারে। সেটা সাইকোলজিক্যাল হতে পারে, তার মানে মানসিকভাবে একজনের সাথে দুর্ব্যবহার করা, হিংস্র ব্যবহার করা, হুমকি দেওয়া। সেটা একজনকে ফিজিক্যালি ওই অ্যাবিউজটা করা হইতে পারে, শারীরিকভাবে তাকে এটা অ্যাবিউজ হইতে পারে। সেক্সুয়াল, তাকে যৌনভাবে এই নির্যাতনটা করা হইতে পারে। ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে, এবং ইমোশনালি, তার মানে তার আবেগ নিয়ে, তার আবেগ যেটাকে বলে আমরা নিয়ে একজনকে হিংস্রতা, হুমকি দেওয়া, দুর্ব্যবহার করা। who have been intimate partners, যারা আপনার একজন অন্তরঙ্গ ঘনিষ্ঠ পার্টনার ছিল, or family members, অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, চিলড্রেন, আপনার ওয়াইফ, রিগার্ডলেস অর জেন্ডার অর সেক্সুয়ালিটি, এটা কোনো ম্যাটার করে না। সেই ডোমেস্টিক অ্যাবিউজটা, ডোমেস্টিক ভায়োলেন্সটা, সেটা পুরুষের এগেনস্টে হইতে পারে, মহিলার এগেনস্টে হইতে পারে, পুরুষও মহিলার এগেনস্টে করতে পারে, মহিলাও পুরুষের এগেনস্টে করতে পারে। সো সিগনিফিক্যান্ট ইনক্রিজ আপনার করেছে এই লকডাউনের সময়। প্রচুর মানুষ অ্যারেস্ট হচ্ছে থ্রেট টু কিলের জন্য, রেপের জন্য, অ্যাবিউজ, গ্রিভিয়াস বডিলি হার্ম, ব্রিচ অফ নন মলেস্টেশন অর্ডার, বিভিন্ন ধরনের আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের সম্মুখীন অনেকে হচ্ছে এবং পুলিশের কাছে রিপোর্ট যাচ্ছে। ইন্ডিয়া, আই কাম টু ইউ ফার্স্ট, ইফ ইউ ক্যান আউটলাইন what is the law of domestic violence in the UK, if you can please explain. Yes, of course, Shafi. Domestic violence in the United Kingdom is a criminal offence, but it's not domestic violence itself. It's forms of domestic violence that can constitute a criminal offence. So, for example, common assault, which is a type of a physical assault that happens in a domestic context, in other words, happens at home between, for example, partners, that is a form of domestic abuse, that is a criminal offence. In 2015, the government created a new definition of coercive and controlling behavior, and it's now termed domestic abuse rather than domestic violence, to reflect the fact that domestic abuse can come in a variety of different forms. For example, it can be physical, sexual, psychological, verbal, emotional, or financial types of abuse. And the definition in 2015 stated that coercive and controlling behavior is any incident or pattern of incidents of controlling or threatening behaviour between those aged 16 or over, or have been intimate partners or family members, regardless of their gender or sexuality. Yeah,
Would you give some examples of physical abuse? I think we have lost India. Can you hear me, India? Barrister India Flanagan, আমরা মনে হয় ওনাকে একটু লস করেছি। দর্শক, যেটা উনি বলছিলেন যে আপনার বিভিন্ন ধরনের ডোমেস্টিক অ্যাবিউজ হইতে পারে, যেটা উনি এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছিলাম। যেটা আমি বলবো সেটা হলো কি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাবিউজ আপনার হইতে পারে। মনে করেন পাঞ্চিং করা কাউকে, তো তার মানে কাউকে ঘুষি দেওয়া, ঘুষি মারা, পাঞ্চিং করা। হিটিং করা মানে কাউকে হিট করা, হাত দিয়া বা অন্য যে কোনো কিছু দিয়ে তাকে হিটিং করা, এটা আপনার ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। কিকিং করা, লাথি মারা, পা দিয়ে লাথি ঘুষি মারা, এগুলা সবগুলা ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। স্ট্র্যাংলিং, স্ট্র্যাংলিং মানে শ্বাসরুদ্ধ করে ফেলা কেউকে একদম শ্বাসরুদ্ধ করা, গলা টিপে রাখা, এরকম। এগুলো সব ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে ডোমেস্টিক ভায়োলেন্সের। হেড বাটিং, মানে মাথা ঠোঁটা দেওয়া, মাথার মধ্যে, এইটা হলো আপনার আরেকটা ফিজিক্যাল অ্যাবিউজ। I think we got back to India Flanagan now. Yeah. Hello, India. Hello. Can you hear me? I think I lost you. I just wanted you to explain some physical abuse examples. Yes, Shafi, I'm very sorry for that. Yes, as I was saying, domestic abuse can constitute a wide variety of violence. It can also include emotional, psychological, and physical types of an abuse. Types of physical abuse is wide-ranging. They are various types of specific assaults. For example, it can include common assault, battery, more serious types of assault as well, which include assault occasioning what's called actual bodily harm, two different types of assaults occasioning grievous bodily harm, and also a variety of sexual assaults. And what physical assaults really mean is it's physical force inflicted from one person to another directly or indirectly without their permission, or attempting to use force on that person. Okay, now give some examples of sexual abuse. Well, again, there are various different types of sexual abuse. The most common examples that are known is rape, or different types of sexual assaults. It can be touching an individual in different areas. Another new type of sexual assault that was criminalised by a piece of legislation called the Azam Act in 2019 is called upskirting, which is where a person can take photos or videos of a woman's skirt without her permission. And this is now, as I've just said, criminalised. Other types of sexual assault could be attempted rape, so not rape itself, it's attempting to rape somebody. It could be fondling or unwanted sexual touching in specific parts, forcing somebody to perform sexual acts. Yep. So the rape, দর্শক, rape হলো কি যদিও একটা সিরিয়াস অফেন্স, এটাও কিন্তু আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক অ্যাবিউজ ওই আমব্রেলা টার্মের আন্ডারে আসতে পারে। যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সটা হলো কি আপনার ডোমেস্টিক অ্যাবিউজ, এটা হলো একটা আমব্রেলা টার্ম, এবং এটার আন্ডারে অনেকগুলা অফেন্স আপনার আসতে পারে। এবং যেটা ইন্ডিয়ার ফ্লানাগান যেটা বলছিলেন যে রেপও আপনার এইটার আন্ডারে আসতে পারে, যে আপনার ডোমেস্টিক অ্যাবিউজের আওতায়। মানে এটা আমব্রেলা টার্ম হচ্ছে ডোমেস্টিক অ্যাবিউজ, এবং ওইটার অনেক কিছু সেক্সুয়াল অ্যাসল্ট হইতে পারে, রেপ হইতে পারে। নাও সাইকোলজিক্যাল ভায়োলেন্স according to the definition, so explain some of those. Yes, psychological violence, again, all my answers at the moment
start with saying that all the different types of violence are wide ranging, because there's no one size fits all, and psychological violence can take a variety of forms, and it's important to recognize this. More common types of psychological violence are broken down into two constituent parts. There's one type called controlling behavior. There's another type called coercive behavior. So controlling behavior is a range of acts designed to make a person subordinate and or dependent on another by isolating them from sources of support, exploiting their resources and capacities for financial gain, depriving them of the means needed for independence, resistance and escape, and regulating their everyday behavior. Coercive behavior is an act or pattern of acts of assault, threat, humiliation and intimidation or other abuse that is used to harm, punish or frighten their victim. Types of those behavior could include abuse that occurs online, so it's online or digital abuse, so abusing somebody via WhatsApp or Snapchat. A very common type of controlling psychological abuse is financial abuse. So this is where somebody controls another person's access to money. It's controlling how much money they're given, such as giving them a small allowance, making them have to ask for more, forbidding them to have access to their own funds freely, or it could be spending someone else's money, so taking complete control or ownership of their account. Yeah. So these are the examples of psychological abuse. দর্শক, যেগুলা হইতে পারে আপনার লাফিং or making fun of her appropriately, যে আপনার পার্টনারকে আপনার inappropriately মানে অনুপযুক্ত ভাবে, মানে যেটা উপযুক্ত না, লাফিং করা, তাকে আপনার ফান করা তার সাথে, এইটাও আপনার সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়তে পারে। যে তাকে নাস্টি মেসেজ দেওয়া, টেক্সট মেসেজ দেওয়া, ভয়েস মেইল দেওয়া, ফেসবুকের মধ্যে, টুইটারের মধ্যে বিভিন্ন নাস্টি মেসেজগুলো তার কাছে দেওয়া, এটাও একজনকে সাইকোলজিক্যাল অ্যাবিউজ হইতে পারে। তার মানে সাইকোলজিক্যাল মানে মানসিক আপনার অ্যাবিউজ মানে হইতে পারে। তারপরে নট অ্যালাউইং হার টু ভয়েস হার ওপিনিয়ন, যে তাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, তার কোনো কথা শোনা হচ্ছে না, তার কোনো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, এইটাও আপনার অর ওপিনিয়ন অফ আর ওন, তার কোনো কিছু মানে একদম অগ্রাহ্য করা হচ্ছে। সো আরো আসতে পারে, মনে করেন কনস্ট্যান্ট ইনসাল্টিং করা, তাকে সব সময় ইনসাল্টিং মানে কথাবার্তা বলা, তাকে সব সময় ইনসাল্ট করা। তারপরে হইতে পারে রিফিউজিং টু লিসেন টু এনিথিং শি হ্যাজ টু সে, যে সে অনেক কিছু হয়তো তার বলার আছে, অনেক কিছু সে বলতে চাচ্ছে, কিন্তু আপনি তাকে শুনতেছেন না, তাকে কোনো বলার মানে সুযোগ দিচ্ছেন না এবং তার কথা শোনা হচ্ছে না। এইগুলো সবগুলো সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। সুতরাং অনেক লম্বা এগুলো ইমোশনাল, আপনার ভার্বালি তাকে ইমোশনালি তাকে অ্যাটাক করা, তার মানে তার আবেগ নিয়ে, তার আবেগের উপরে অ্যাটাক করা, এটা আপনার সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। সুতরাং অনেকগুলো জিনিস আপনার স্টেপ বাই স্টেপ আপনার সবগুলা শুনতে হবে, আপনাদেরকে সবগুলো দেখতে হবে, কোন কোন অপরাধগুলো ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়ে, কোন কোন অপরাধগুলো সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে পড়ে, তার মানে যৌন আপনার নিপীড়ন যেটাকে আমরা বলবো ওকে বাংলায়। তারপরে কোন কোন অপরাধগুলো করলে আপনি একটা সাইকোলজিক্যাল অ্যাবিউজের মধ্যে পড়বে। আর আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান যেটা বলছে যে নতুন কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার, এটার মধ্যে অনেক ওয়াইড রেঞ্জিং অফেন্স এই আইনের আওতায় আপনার গভর্নমেন্ট নিয়ে আসছে। সুতরাং এটা এমন ভাবে বাড়তেছে এখন ডোমেস্টিক অ্যাবিউজটা, আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। পুলিশ কিন্তু কেউকে ছাড়তেছে না, পুলিশ ঠিকই ঘরে যাচ্ছে, পুলিশ ঠিকই অ্যারেস্ট করতেছে, ঠিকই পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছে এবং
কন্টিনিউয়াসলি পুলিশ আপনার ইন্টারভিউ করে যাচ্ছে এই বিভিন্ন সাসপেক্টদেরকে, এবং কোর্টে কেসগুলো যাচ্ছে, যদি অনেক কোর্টগুলো এখন ভার্চুয়ালি রান হচ্ছে, সুতরাং কোনো কিছু থেমে নাই। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। সবাই আমাদের সাথে থাকুন।